সাধারণ মানুষের গণধোলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো আসতে পারে। বিজেপির পরিবর্তন সভা থেকে পুলিশ পেটানোর নিদান দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে বদলা ও বদলের হুঙ্কার দিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে স্বপন মজুমদার বলেন, আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলাকার ধরে পিটাবেন, একদম সোজা চলাকার ধরে পিটাবেন, তবেই এদের আসল শিক্ষা হবে। এদের এই বর্দির গরম এই মালদা মুর্শিদাবাদে কোথায় ছিল? টেবিলের তলায় পালাতে হয়েছিল। পরিবর্তন হবে। যে যে দালাল পুলিশগুলো দালালি করছো, খাল খিচে নিয়ে আসবো, একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আর যে টিএমসির গুন্ডাগুলো ভাবছো পুলিশ বাবাদের নিয়ে পার করবো আমরা, পুলিশ বাবা বাঁচাবে, পুলিশ বাবা কিন্তু বাঁচাবে না। আগামী দিন বদল হবে। আর যারা যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছো তাদের বদলাও হবে। স্বপন মজুমদারের পুলিশকে আক্রমণ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস স্বপন মজুমদারকে সমাজবিরোধী বলে আক্রমণ করেন। তিনি বলেন, এই স্বপন মজুমদার কি করে এমএলএ হয়েছে এটা যারা ভোট দিয়েছিলেন তারা আজকে উপলব্ধি করেছেন যে একজন কুখ্যাত সমাজবিরোধী, দেশদ্রোহী, যারা সমাজের কিট হিসাবে পরিচিত, যারা এনডিপিএস এর আসামিদের বিজেপি ধরে ধরে সব টিকিট দিয়ে তাদেরকে জিতিয়েছিলেন। মানুষ উপলব্ধি করেছেন এই 4 বছরে এদেরকে আর কখনোই জিতাবে না, এটা মানুষ বুঝে নিয়েছে, এরাও বুঝতে পেরেছে। এদের মধ্যে কোনো ভালো ভাষা আপনারা খুঁজে পাবেন না। কুকথার মধ্য দিয়ে নোংরা ভাষা, অশ্লীল ভাষা, এদের মধ্যে একটা কম্পিটিশন চলে। যারা সমাজ রাতের অন্ধকারের জীব, দিনের আলোয় এরা ভালো করে দেখতেও পায় না, মানুষের ভাষাও বুঝতে পারে না। এরা এই পুলিশ ছাড়া এক পা চলতে পারবে না। এই স্বপন মজুমদার সবার আগে বেধড়ক মার খাবে, সেই জায়গা তৈরি করে শুধু খসড়া ভোটার লিস্টটা বেরোক, এদের পাড়ায় ঢোকা বন্ধ, পাবলিক এদের খুঁজে খুঁজে মারবে, সেটা বুঝতে পেরেই এই ধরনের কথাবার্তা বলছে। ইতিমধ্যেই বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।